পড়ছি এখন টিএসসিতে। আর আশা করি আপনাদের দুয়ায় আমাদের সংগঠন আজকে চালু করলাম। মোটামুটি আমরা সবাই আসছি এখানে। রাতারাতি তো বড় হওয়া যায় না একটা সংগঠন, আমাদের স্পন্সরও করেছে নগদ। রাতারাতি তো বড় হয়ে যায় না একটা সংগঠন, সময় লাগে। ঠিক আছে, সময় লাগে। ইনশাল্লাহ এই সংগঠন একদিন বড় হবে। এটা খুবই কাজের সংগঠন। এর মাধ্যমে যারা যারা ব্লগিং করতে বা ব্লগার করতে চান বিভিন্ন জিনিস আপনারা এর মাধ্যমে খুব ইজিভাবে করতে পারবেন। এবং একটা সংগঠন তৈরি হলে যে কোনো জিনিস আমরা খুব সুন্দরভাবে কাজ করতে পারবো। যে আমাদের ভাইও আসছে, উনি নিয়ে সংগঠন করে। ওনার সংগঠন হচ্ছে পুরনো সব জিনিসপত্র, যেমন পুরনো বিল্ডিং, যেমন আমাদের পুষ্পুষা ঘাট আছে বা ওই যে আহসান মুজ, এগুলো কাজ করে। ভাই কিছু কোন আপনি? জি, আসসালামু আলাইকুম। আমরা সর্বপ্রথম আপনার বাংলাদেশ ফেসবুক ফ্রমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আসলে বাংলাদেশ ফেসবুক ফ্রম যেটি আছে এটি শুধুমাত্র আমাদের যারা ব্লগার ভাই বোনেরা আছেন, আমাদের ভাই বোনেরা অনেকে বিচ্ছিন্নভাবে আপনারা ব্লগ করে যাচ্ছেন যার যার একটা সেক্টর নিয়ে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই সকল ভাই বোনদেরকে নিয়ে আমরা খুব সুন্দর একটি ফর্ম করি, যে ফর্মের মাধ্যমে আমরা আমাদের এই ব্লগিং সিস্টেমটাকে আরও ডেভেলপমেন্ট করতে পারি। তো এই ক্ষেত্রে আমি শুধু এতটুকু বলবো যে আমাদের যারা প্রফেশনাল ব্লগার আছেন এবং নন প্রফেশনাল, আমার মতো যারা নন প্রফেশনাল ব্লগার আছেন, আমাদের সকলের এরকম একটা ক্রাইটেরিয়ার ভিতরে আসা দরকার। এর কারণ হচ্ছে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু জানি না। তো এই ফর্মের মাধ্যমে আমরা কিছু বেশ অভিজ্ঞ ব্লগার পাবো, যাদের মাধ্যমে আমরা আমাদের আইডি, আমাদের ফেসবুক আইডি, আমাদের পেজ এবং আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো আছে এইগুলো নিয়ে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। কারণ দেখা যায় এইসব পেজগুলো চালানোর ক্ষেত্রে কিছু প্রবলেম হয়। এর মধ্যে একটা প্রবলেম হচ্ছে আমাদের ফলোয়ার্স কমে যায়, রিচ কমে যায়, আপনার আমাদের লাইক কমে যায়। তো এইগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে এগুলোকে সংগঠিত করতে পারি, কিভাবে এগুলো নিয়ে কাজ করতে পারি এবং এগুলোকে কিভাবে লেভেলের মধ্যে রাখতে পারি, এটার জন্য কিন্তু আমাদের অভিজ্ঞ কিছু লোকের প্রয়োজন পড়ে। তো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের ফর্মটাকে তৈরি করতে পারি, এই ফর্মটাকে তৈরি করার মাধ্যমে আমরা এই সকল সমস্যার সমাধান করে আমাদের ব্লগিং সিস্টেমটাকে আমরা উন্নতির দিকে নিয়ে যেতে পারবো, পার্সোনাল এবং সমভাবে। তো আপনাদের সকলের কাছে অনুরোধ যে আজকে আমরা একটা মিলন মেলা করছিলাম যেহেতু প্রথম সেহেতু হয়তো বা বৃষ্টির কারণে অনেকে আসতে পারেনি। তো আমরা আজকে বা আমাদের যার যার গন্তব্যে চলে গিয়ে আমরা একটা গ্রুপ করতেছি, যে গ্রুপের মাধ্যমে আমরা সকলকে এখানে অ্যাড করে নিয়ে আসবো যারা আমাদের ব্লগার ভাই বোনেরা আছেন। তো আপনারা সবাই আমাদের সাথে অ্যাড হবেন আমাদের সেই গ্রুপে, এবং আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আমরা আরও একটি গেট টুগেদার করবো, যে গেট টুগেদারের মাধ্যমে আমরা আমাদের বড় ভাই রুবেল ভাই কিন্তু অলরেডি আপনার রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে আসছে। কিন্তু আজকে আমরা এটার কাজটা করব না, আমরা সামনে যখন বসে সবাই একসাথে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট করব। এটার উদ্যোগটা মূলত হচ্ছে আমাদের রুবেল ভাইকে ধন্যবাদ জানাই উনি এই উদ্যোগটা নেওয়ার জন্য। এবং আপনারা সকলে আমাদের সাথে সহযোগিতা করবেন এবং নেক্সট টাইম যখন আমরা গেট টুগেদার করবো আপনাদের সবাইকে জানানো হবে, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এ হচ্ছে আমাদের মোবাইল নাম্বার। এটা হচ্ছে আমার আইডি। রুমটি কিছু করবা, এই যে বাইকার ব্লগার আসছে, উনি হচ্ছে বাইক নিয়ে ব্লগ করে, ওনার নাম হচ্ছে রুমটি। রুবেলে তো একটা উদ্যোগ নিয়েছে, খারাপ না, ভালো। এটা যদি সবাই যদি মানে একতা হওয়া যায়, এটা আসলেও খুবই ভালো একটা উদ্যোগ। তা আপনারাও মতামত করবেন যে কিভাবে কি করলে ভালো হয়, সবার মতামত আশা করি। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। মাত্র শুরু করলাম, শেষ তো হবে ইনশাল্লাহ। এসান কিছু বলবা? না ভাই, এখন তো বলবো তুমি না। আসছো, খুব ভালো লাগলো। তোমাদের যে সার্কেল আছে তাদের নিয়ে আসবো। আমরা যে গ্রুপ করতেছি সেই গ্রুপে তুমি ঢুকো, ব্লগার না হও, কিছুটা আমাদের শেয়ার করে দিও। হ্যাঁ, আমি অ্যাডভাইজার হতে পারি ব্লগার না হলে। সমস্যা নাই, আমরা এটা কিভাবে আর উন্নত করতে হয় ওই ব্যাপারে আমরা সবাই মিলে আলাপ আলোচনা করে একটা ভালো সলিউশনের দিকে আসবো। দেখা যাক ভাই, ক্যারি অন। আমাদের জায়গাটা খুব সুন্দর, টিএসসি খুবই সুন্দর জায়গা। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন।